তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এখন অনুষ্ঠান খনার বচন, এবং যে অনুষ্ঠান দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি টিভির সামনে। এবং শুধু তাই না, আমরা কিন্তু সে কি বলবো, খাতা পেন্সিল পেন সব কিছু নিয়ে আমরা প্রস্তুত থাকি, কারণ আমরা জানি মা কিন্তু মন্ত্র বলেন এবং সেই মন্ত্রগুলো আমরা লিখে নিই। তারপর আপনারা কিন্তু জানান যে আপনাদের অনেক কাজ হয়েছে, তখন কিন্তু খানামার আনন্দে গর্বে তার বুকটা ফুলে ওঠে। এটাই কিন্তু মানুষের কথা, যে আমার কথায় যদি কারো কাজ হয় তার থেকে আনন্দের কিন্তু আর কিছু হতে পারে না। টিভি পঞ্জিকায় খ্যাত, যুগ যুগ পরিচিত আমাদের বাংলার জগৎ জ্যোতিষ জননী খনামা, যিনি সুন্দর করে জলে ভাসেন, সুন্দর করে মানুষকে ভালোবাসেন, সুন্দর করে মানুষের কাছে আসেন, মানুষকে মুহূর্তের মধ্যে যিনি আপন করে নেয়। তার গুরু তৈলঙ্গ স্বামী সেই কথা, একটাই কথা, জগতের সমস্ত সংসার তোমার, শুধু একটি সংসার তোমার নয়। তাই গুরু নির্দেশিত পথেই তিনি চলেন, গুরু নির্দেশিত পথেই তিনি বলেন, মানুষের কল্যাণ করেন। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপ করলে মন একাগ্র হয়। তাই মা কিন্তু সব সময় জপ করেন। আমরা কিন্তু মজা করে একটা কথাই বলি, মা আমরা যেমন বিভিন্ন সময় জপ করি, তুমি কিন্তু জপ করো, অর্থাৎ জপটাই হচ্ছে তোমার জপ। এই কথা শুনে মা কিন্তু অমলিন হাসি হাসেন। সত্যি বন্ধু, একটা কথা বলুন তো, আমাদের যেটা জপ, যারা সাধক হন, যারা সাধিকা হন, তাদের জবটা হচ্ছে কিন্তু ওই জব। তখন আমার জব হচ্ছে জব। এটা কিন্তু একটা মজার কথা, এবং এটা কিন্তু একটা সত্যি কথা। এভাবেই মা কিন্তু মানব কল্যাণ করে চলেছেন, কারণ গুরু নির্দেশিত পথ হচ্ছে অলঙ্ঘনীয়। গুরু বাক্য অলঙ্ঘনীয়, গুরু বাক্যকে কখনো তার শিষ্য লঙ্ঘন করে না। তাই খনামা লঙ্ঘন না করে জগতের সকলের হিতের জন্য নিজের মনোপ্রাণকে তিনি উৎসর্গ করেছেন। খনার ভিটার জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরী সন্ন্যাসিনী, বাক্সিতা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামীর শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পথ প্রদর্শক, যিনি পথটাকে দেখিয়ে দেন। খনামা বলে ভয় পাবে না, জীবন থাকলে তার সমস্যা আছে, রোগ থাকলে যেমন ডাক্তারবাবু আছেন, ওষুধ আছে, জীবন থাকলে সমস্যা আছে, সমাধান আছে, এবং তার প্রতিকারও আছে। আমি বলছি, আমি প্রতিকার দিয়ে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবো। তাই বন্ধু, খনামার জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। তাহলে চলুন মাকে আমরা সেই টিভির পর্দায় নিয়ে আসি, তার মুখে অনেক অনেক কথা শুনি, দেখি আজকে মা আবার কোন বিষয় নিয়ে বলে আমাদেরকে সমৃদ্ধ করবেন, ঋদ্ধ করবেন। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই সর্বদাই, সর্বদাই সকলে মিলে ভালো থাকতে চাই। আমার জীবনের ব্রত এটাই হচ্ছে, একা ভালো থাকা নয়, একা ভালো থাকাকে ভালো থাকা কয় না, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়। সকলে মিলে সর্বদাই ভালো থাকতে হয়। তাহলে সকলে মিলে যখন সর্বদাই ভালো থাকতে হয়, সকলের মুখে যখন হাসি দেখতে হয়, তখন কি করতে হয়? সকলের জন্য কিছু ক্রিয়া করতে হয়, কিছু ক্রিয়া, কিছু পৌরাণিক তত্ত্ব, কিছু বিষয় জানাতে হয় সকলকে। আমাকে ঈশ্বর কৃপা করে দিয়েছেন, তাই এই চ্যানেল আমায় ডেকেছেন, আমি তোমাদের জন্য আসতে পেরেছি। এখানে আমার কিছু কথা, কিছু বক্তব্য রাখবো, সেগুলো আমার কথা নয়, আমার বক্তব্য কথা নয়, কথা হচ্ছে ঐশ্বরিক কথাবার্তা, কথা হচ্ছে ঈশ্বরের কথা, সেই কথাই আসল কথা, যেটি হলো ভগবত কথা। এছাড়া অন্য কথা সব বৃথা। তাই ভগবত কথা, ঈশ্বর কথা বলতে হয়। ঈশ্বর কথা, ঈশ্বর চিন্তন, সেই দেহই থাকে অনন্ত, অর্থাৎ চিরকাল থাকবে সেটি। যে কথা, কথা বলতে গিয়ে, এই যে সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজোকে কি বলা হয়? সরস্বতী মাকে বলা হয় বাক। বাক্য যিনি দিচ্ছেন, যিনি কণ্ঠ দিচ্ছেন গান শোনাবার জন্য, কবিতা বলবার জন্য যিনি ক্ষমতা দিচ্ছেন, সেই দেবী বাগদেবী। সরস্বতী দেবীর আর এক নাম হচ্ছে বাগদেবী। তিনি, তার কৃপা থাকলে তবেই সুন্দরভাবে কথা বলার ক্ষমতা হয়। তাকে যিনি কৃপা করেন, তারই সুন্দরভাবে কথা বলার সামর্থ্য হয়, ক্ষমতা হয়। যখন আমরা দেখি কোনো বধির কথা বলতে পারছে না, সে কথা বলার চেষ্টা করছে, কথা আটকে যাচ্ছে, যখন আমার কাছে এরকম কোনো মা বাবা, কোনো গুরুজন, গার্জেন কোনো শিশুকে, কোনো বড়দেরকে নিয়ে আসে যে কথা ফোটেনি বা কথা তোতলা, কথাটা ঠিক মতো বলতে পারছে না, তখন কিন্তু
তাকে যেরকমভাবে গ্রহগতভাবে তার হাত দেখে ছক দেখে, গ্রহগতভাবে যার ছক নেই তার হাত দেখে গ্রহগতভাবে যেরকম প্রতিবিধান বলে দেওয়া হয়, আবার সেই সরস্বতী দেবীর সে আরাধনা করে সাধনা করে তার জন্য প্রার্থনা করা হয়, দেবী কৃপা করলে তবে সে কথা বলতে পারবে, কথা বলায় পটু হবে। আর তার জন্য সরস্বতী মানে পারিজাত সরস্বতী। এই পারিজাত সরস্বতী কৃপা করলে তাহলে সে সুন্দরভাবে কথা বলতে তাহলে পারবে। মা আমি বলছি যে আপনি দুটো প্রতিকার বলেন, যে একটা গ্রহগত আর একটা মায়ের কাছে প্রার্থনা। বাহ, খুব সুন্দর। একদম, একদম। মানে হবেই হবে, হবেই হবে, হতেই হবে। হতেই হবে। হ্যাঁ, যদি কারো হয় তো হবেই, তোমার হবেই হবে জয়। তো সেই জায়গায় পরিণত করতে হয়, তার জন্য তপস্যা আরাধনা করতে হয়। আমি জলে ভেসে জপ করি। আর দেখো মা সরস্বতীর যে বাহন, তিনিও কিন্তু জলে ভাসেন। 100 বার 100 জলে ভাসে, দারুণ সুন্দর জলে হংস, ভাসেন সরস্বতীর হ্যাঁ। বাহন হংস, সেও কিন্তু জলে ভাসে। 100 তো সেই জলে ভেসে জপ করা, সেটা হলো ওই হংস ক্রিয়া, অর্থাৎ জলে ভেসে জপ করে মানুষের ভালো করা, মানব কল্যাণ করার চেষ্টা। তো এইভাবে যে চলতে হয়, এইভাবে যেটা চলতে হয়, বলতে হয়। সামনেই সরস্বতী পুজো। সরস্বতী পুজো শুধু সামনে বলে নয়, আমি তো সরস্বতী পুজোর আরাধনা তোমাদের জন্য যেটা করি, পারিজাত সরস্বতীর যে পুটুলি দেওয়া হয় বিদ্যার্থীদের অমনোযোগীকে মনোযোগী করার জন্য, যারা পড়তে বসতে চাইছে না পড়তে বসানোর জন্য, পড়তে বসেও অমনোযোগী সেটা একটা আলাদা, কত রকম পার্ট আছে। কেউ পড়তে বসতে চাইছে না, পড়বো না, জেদ, পড়বো না, বাকি সব কিছু করবো, অঙ্কন দাও আঁকা করব, ওটাও বিদ্যারই কাজ, কিন্তু আঁকবো, গাইবো, খেলবো, পড়বো না, তাদেরকে পড়ানোর জন্য সেই ক্রিয়া। আবার পড়তে বসছে, পড়ছে ঘন্টার পর ঘন্টা, ঠিক মতো রেজাল্ট হচ্ছে না, ফিডব্যাক পাচ্ছে না ঠিক মতন, তার কারণ মনোনিবেশ করছে না। সেই মনটাকে বসানোর জন্য যাতে মনে রাখতে পারে, আবার মনেও রাখতে পারে, পড়তেও পারে। পরীক্ষার সময় সব হযবড় ল হয়ে যাচ্ছে, এমনই হচ্ছে যে পরীক্ষার সময় পড়াটা মনে রাখতে পারছে না, মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, শরীর খারাপ হয়ে যাচ্ছে টেনশন করতে করতে, তার জন্য জানা জিনিসগুলো ঠিক মতো লিখতে না, ক্লাসে পড়ছে, ক্লাসে লিখছে ভালো, ক্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, বাড়িতে টিচার আসলে তার কাছে ভালো রেজাল্ট করছে, কিন্তু পরীক্ষার সময় সব গুলিয়ে যাচ্ছে। তাদের জন্য একরকম পাঠ, একরকম ক্রিয়া করতে হয়। তাহলে সরস্বতী পুজো যদি শুধুমাত্র উল্লেখযোগ্যভাবে ওই অমুক তারিখে সরস্বতী পুজো অমুক মাসে তখন হবে, তাহলে সারা বছর এত স্টুডেন্টের ভালো করা, মঙ্গল করা, তাদের সৎ পথে ফেরানো, সঠিক পথে এগিয়ে দেওয়া কি করে হবে বলো? সেই কারণে প্রত্যেক মাসের যে পঞ্চমী আছে, শ্রী পঞ্চমী, সেই পঞ্চমীতে ক্রিয়া করা হয়, পারিজাত সরস্বতীর ক্রিয়া কাজ করা হয়, সরস্বতীর পুটুলি, সরস্বতীর কবজ, এগুলো তাদেরকে দেওয়া হয়, ধারণ করানো হয় তাদের মঙ্গলার্থে। কত মা চোখের জল ফেলছে, কত বাবা কষ্ট পাচ্ছে, কত টিচার কষ্ট পাচ্ছে। টিচাররা এসে এরকম বলে যে আমি যে ঘরে পড়াই সেই ঘরের জন্য সরস্বতীর কিছু কৃপা করুন, যাতে আমার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে। আমার স্টুডেন্টরা যদি ভালো রেজাল্ট না করে, আমি পরের বছর আবার স্টুডেন্ট পাবো কি করে? তাই মা তোমার কাছে এসেছি, মা এমন করে দাও যাতে আমি সেই ঘরে সরস্বতী পুটুলি, সরস্বতীর যে দেবী ঘর, সেইভাবে তুমি এমন মন্ত্রপুত করে দাও, ঘরে রাখলেই আমার কাছে ভালো স্টুডেন্ট আসবে, সেই স্টুডেন্টদের ভালো রেজাল্ট, মানে ঘরের পরিবেশটাই পাল্টে যাবে, যে বসলেই সেখানে মনোনিবেশ করার কৃপা আসবে। তো এই জন্য সেই যে টিচার, সে পুরুষ হোক নারী হোক, সেই যেটা চাইছে, সেও কিন্তু ওই সকলের মঙ্গলার্থে চাইছে, তৎসহ একটু দক্ষিণাটা পাবে, গুরু দক্ষিণা তো পেতেই হয়, সেটা তো দরকার, কিন্তু তার ভালোভাবে জমবে। যারা গান শেখায় তারা পর্যন্ত আসে, যাতে গানের ক্লাসটা ঠিক মতো জমজমাটি হয়, যাতে গানের ক্লাসে অনেক স্টুডেন্ট আসে। এইগুলো অর্থাৎ এগুলো অন্যের ভালো চাইতে চাইতে, নিজের ভালো চাইতে চাইতে অন্যের ভালো চাওয়া, সব মিলিয়ে ওই একটাই উদ্দেশ্য, ভালো করা, ভালো চাওয়া। তাই সরস্বতী পুজো। আবার এটা জানো তো, নিশ্চয়ই মনে আছে, প্রতি বছর বলি তোমাদের, সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন সৌভাগ্য চতুর্থী। সেই সৌভাগ্য চতুর্থীতে গণেশ আরাধনা, সৌভাগ্য কামনার্থে গণেশের পুজো করা। গণেশের পুজো করা এই সময় চতুর্দশী বলে কি করা হয়, 14টি গণেশ পুজো করা হয়। কোনো বছর না পারলে 4টি গণেশ মূর্তি এনে পুজো করা হয়, বা 1টি গণেশ দিয়ে পুজো করা হয়। এই গণেশ পুজো, এই গণেশ পুজোর আরাধনা, গণেশ ঠাকুরের আরাধনা পঞ্চমীর আগের দিন, তো সেই জন্য সেই দিন গণেশ পুজো করা ভীষণভাবে দরকার। সৌভাগ্য চতুর্দশী, সেই দিন গণেশ পুজো করতে হয়। এই গণেশ পুজোতে গণেশ প্রীত হন, খুশি হন এবং
সৌভাগ্যবান করে। বাহ। তাই গণেশের আরাধনা সেই দিন করা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তাই তোমরা সরস্বতী পুজোর আগের দিন গণেশ পুজো, এই দুদিন মিলে সরস্বতীর আরাধনার মানে সরস্বতী দেবীর পুজো তৎসহ, সরস্বতী পুজো করতে গেলেই লক্ষ্মীর পুজো করতেই হবে, আচ্ছা। তৎসহ লক্ষ্মী পুজো, গৌরী পুজো, শিবের পুজো, এগুলো তো আছেই, পুজো তো হবেই। আর সর্বাগ্রে গণেশ পুজো যেমন হচ্ছে তেমন সূর্য পুজো, বাহ। সূর্য পুজো করে সব পুজো শুরু করা, গণেশ পুজো, তারপর সূর্য পুজো, তারপরে সমস্ত দেবদেবীর পুজো করা শুরু হয়। আর গণেশ পুজো পুজো হচ্ছে, সূর্য পুজো হচ্ছে, আমরা সরস্বতীর আরাধনা করছি, তার মধ্যে ব্রহ্মা পুজো হবে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করতে হবে। কারণ আমরা যখন হোম করছি, যজ্ঞ করছি, সেখানে তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্থাপন করতেই হবে। তো সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুজো না করে যাই কোথায়, তাদেরকেও সন্তুষ্ট করতে হবে, তারা সন্তুষ্ট সদাই রয়েছেন। খালি আমাদের ভক্তির প্রয়োজন, আমাদের প্রবৃত্তির পরিবর্তন প্রয়োজন, ভক্তির প্রয়োজন। ঈশ্বরের প্রতি যত ভক্তি আমরা রাখবো, তত ঈশ্বর আমাদেরকে আরো বেশি কৃপা করবেন। সত্যি কথা। তো আসবো সেই সব কথায় পরে পরে। আজকে একটু সরস্বতী পুজো নিয়ে বলা। সেই সরস্বতী পুজোতে যে ক্রিয়া করতে হয় তার জন্য বলে দিচ্ছি। পারিজাত সরস্বতীর যে ক্রিয়া করতে হয় সেটিও বলে দিচ্ছি। সেটি হলো, আমরা জেনে গেছি পারিজাত সরস্বতীর 4টি হাত থাকবে, তবেই পারিজাত সরস্বতী। একটি হস্তে তিনি কি করবেন, মালা জপবেন, একটি হস্তে বীণা রাখবেন, একটি হস্তে পুস্তক রাখবেন, একটি হস্তে বরদান করবেন, বরদান করবেন মানে আশীর্বাদ দেবেন। এই হলো পারিজাত সরস্বতী। পারিজাত সরস্বতীর কাছে বাহন শুধু কিন্তু হংস নয়, হাঁসও থাকবে, ময়ূরও থাকবে, দুটি মিলিয়ে বাহন তার রয়েছে। ময়ূর মানে সংযমের প্রতীক, বিদ্যার জন্য সংযমের প্রয়োজন। ময়ূর মানে সংযমের প্রতীক। আর হংস মানে ভীষণভাবে সব কিছুকে গ্রহণ করা, ভীষণভাবে সব কিছুকে, সমস্ত অশুভত্বকে গ্রহণ করে নিয়ে শুভত্বে পরিণত করা হংসের কাজ। সেই কারণ হংস এবং ময়ূর তার বাহন থাকবে। তিনি এই পারিজাত সরস্বতী এত কঠিনভাবে পুজো করতে হয়, যেরকমভাবে রক্ষাকালীর পুজো অমনিভাবে। সেই কারণে সহজে যে সমস্ত স্কুল কলেজে পুজো হচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, স্কুল কলেজে বা বাড়িতে বা বারোয়ারি জায়গায় যে সমস্ত পুজো হয়, সেখানে সরস্বতী দেবীর পুজো হচ্ছে। পারিজাত সরস্বতী বেশিরভাগ তন্ত্র ক্রিয়াতে লাগে বলে যারা কঠোরভাবে পুজো করেন তারা পারিজাত সরস্বতী পুজো করেন। কারণ তন্ত্রের দেবী পারিজাত সরস্বতী, তন্ত্রের দেবী। এবং আপনার মুখ থেকে আমরা কিন্তু প্রথমেই মিডিয়াতে পারিজাত সরস্বতীর কথা আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, পারিজাত সরস্বতী। আবার এটা জানো তো, পারিজাত সরস্বতী পুজো করার সময় উগ্র তারা, তারা মায়েরও পুজো করতে হয়। তারা মা তো সরস্বতীর রূপ, লক্ষ্মীরও রূপ, সরস্বতীরও রূপ। সেই জন্য তারা মাকে আরাধনা করতে হয় পারিজাত সরস্বতী পুজো করতে গেলে। সমস্ত কিছু সরস্বতী পুজোর নিয়ম যেটা তোমরা জানো, দোয়াত লাগে। সেখানে জবের শীষ, লক্ষ্মী পুজো করতে গেলে আমরা জানি ধানের শীষ প্রয়োজন, সরস্বতী পুজোতে আমরা জানি জবের শীষ দিতে হয়। সেখানে রাখতে হয় জোড়া কুল, জোড়া কড়াইশুঁটি, মানে সেই সময়কার যা যা ফসল এই সময়কার এগুলো রাখতে হয়, দিতে হয়। তাতে মা প্রীত হন এবং সুন্দরভাবে পুজো করতে হন। মা প্রীত হন কিসে? তোমার পড়াশোনার যে বইগুলো আছে সেগুলো মাতৃচরণে, সেই বই খাতা পেন এগুলি রাখবে, মা তাতে আশীর্বাদ দেবেন। এবং যারা গান করছো, তবলা বাজাচ্ছ, বাদ্যক্রিয়া, সেগুলোকেও, বাদ্যযন্ত্রগুলোকেও কি করতে হয়, হারমোনিয়াম, তানপুরা, সমস্ত কিছুকে বিনা যার কাছে যেটা আছে সেটিকে সরস্বতী মায়ের কাছে অর্পণ করে দিতে হয়। এই সরস্বতী পুজো করতে হয় কিভাবে? একটি ভীষণভাবে নিয়ম আছে, একদম পুরনো দিনের নিয়ম। ছোট বড় সকলেই যখন স্নান করবে, সেই স্নানের জলের মধ্যে ধান, দুর্ব, সোনা, রূপো, হলুদ বাটা একটুখানি, সে তার মধ্যে একটুখানি দিয়ে দিতে হয় সেই জলটির মধ্যে। তার আগে কি করতে হয়, একটু ডাল বাটা, একটু হলুদ বাটা মুখে মাখতে হয়, এতে মা প্রীত হন ভীষণভাবে। বাসন্তী রঙের শাড়ি পরতে হয়, ছোট্ট ছোট্ট মন্তুপন্তু ছেলে মেয়েরা শাড়ি পরবে, ছোট ছোট ছেলেরা পায়জামা, পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরবে, পরে সুন্দরভাবে রাস্তা দিয়ে হাঁটবে, দেখতে ভালো লাগবে। অনেক ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি হবে। প্রথম দিন মা সরস্বতীর সামনে বসে পুরোহিত মশাই বা পণ্ডিত মশাই যারা পুজো করবেন আপনজন, তারা ABCD অ আ ক খ এগুলো সব লিখিয়ে দেবেন। সেই লেখার থেকে শুরু হবে লেখাপড়া। এখন যদিও 2 বছর থেকে পড়াশোনা শুরু হয়ে যায়, সেটি আর নেই 5 বছরে, কিন্তু ওই 2 বছর 3 বছর যার যেরকম বয়স, সেই বয়স থেকেই কি করবে, অ আ ক খ দিয়ে শুরু হবে, ABCD পড়া হবে, লেখা হবে, এগুলো দিয়ে
তার হাতে খড়ি হবে। অনেকের মানসিক থাকে, তাই জোড়া সরস্বতী পুজো করেন। এইগুলো করতে হয় নিয়ম, যে আমার ছেলে বা আমার মেয়ে যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, জোড়া সরস্বতী নিয়ে এসে পুজো করতে হবে। এগুলো মানুষের মানসিকতার থেকে এই পুজোগুলো করতে হয়। কিন্তু পুজোগুলো পুজোর মতন করে করতে হয়। যেই সন্তান পড়াশোনা শুরু করবে, পিতামাতার অমনি টনক নড়বে, খেয়াল পড়বে যে কি সরস্বতী পুজো করতে হবে, মা বরদান করবেন, কৃপা দান করবেন, সেই সরস্বতী কৃপাতে আমার সন্তান লেখাপড়ায় ভালো হবে, অবশ্যই হবে। কিন্তু সন্তানের যেই পড়াশোনা হয়ে গেল, তারপরে যেই সন্তান চাকরি পেল, অমনি সরস্বতী পুজো পাঠ চুকে গেল, এমনটি যেন করো না গো। এমন ভুল তুমি অন্তত করো না, তোমার জন্য এটা মানায় না। তুমি 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 তোমরা যারা শুনছো প্রত্যেকের জন্য বলছি, তাতে তো মা রুষ্ট হবেন। কারণ তোমার যে একদম ভিটেতে মা সরস্বতী আগমনের তুমি আরাধনা করেছো, সেই আরাধনা কি কখনো বিসর্জন নিরঞ্জন করা যায় গো? সেই আরাধনা যে বজায় রাখতে হয়। তাই যতদিন তুমি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাকে আনবে, তুমি যতদিন দেহে থাকবে, যতদিন তোমার শরীর টানবে, ততদিন তুমি মা সরস্বতীকে আনবে, মা সরস্বতীর পুজো করবে। বরঞ্চ আর একটা আলোচনা করি, শোনো। যদি এমন হয়ে গেল যে ছোট্ট ছেলে মেয়ে ছিল, তারা যখন হাতে করে দিচ্ছিল 2 বছর 3 বছর, তখন থেকে সরস্বতী পুজো হয়েছে, সেইভাবে একভাবে পুজো করে চলেছো। এখন মেয়ে হয়তো শ্বশুর বাড়ি বা চাকরি করছে বিদেশে বা বাইরে চলে গেছে, ছেলের ক্ষেত্রেও তাই চাকরির জন্য বাইরে চলে গেছে। তোমরা বৃদ্ধা আছো, তোমরা হয়তো বলছো ওখান থেকে, মাগো তুমি তো বলছো, কিন্তু আমাদের যে বয়স হয়ে গেছে, আমরা যে আর পারি না, কি করে ঠাকুর আনবো, কি করে এত পুজো করবো, 16 প্রচারে পঞ্চপ্রচারে যেভাবেই পুজো করি না কেন মা, অনেক আয়োজন প্রয়োজন, কেউ তো নেই, শুধু আমরা বৃদ্ধা স্বামী স্ত্রী এই দুজন আছি, কে করবে এত আয়োজন? সেই কারণে মা বন্ধ করেছি, নিরুপায় হয়ে মা বন্ধ করেছি। মেনে নিলাম তোমাদের কথা। ধরা যাক তোমরা ওপার থেকে এই কথা মনে মনে কেউ বলছো, ধরো আমি তোমাদের সেই কথাটা শুনতে পেলাম, তার উত্তর হিসেবে বলি যে পারছো না, মেনে নিলাম। কি করবে বলো তো? মা সরস্বতীর একটি ছবি রেখে দেবে। ধরো মূর্তি আনা সম্ভব না, কে আনবে? সিঁড়ি দিয়ে কে আনবে, লিফটে করে কে আনবে? লোক বল নেই, মনোবলও আর সেই আগের মতন নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছো না। ইচ্ছাটাকে কখনোই অনিচ্ছায় পরিণত করবে না। কি করবে? সরস্বতী দেবীর একটি ছবি রাখবে। সেখানে তোমার বাড়িতে যে ঘটি আছে না, সেই ঘটিতে একটু জল রেখে দেবে, 1 ঘটি পূর্ণ জল রেখে দেবে। একটুখানি ফুল দোকান থেকে একটি আমসরা, তাতে সেই আমসরাতে একটু সিঁদুরের বিন্দু দেবে, একটি কলা আর একটু পুষ্প সেখানে দিয়ে মা সরস্বতীকে সেই ঘট স্থাপন করলে এইটি চিন্তা করবে। পুরোহিত ধরো ডাকা সম্ভব নয়, পাচ্ছ না, দরকার নেই। তোমার বাড়িতে সরস্বতী দেবীর একটি বই রেখে দেবে, পুজোর বই, তাতে সেই মন্ত্র, যদি সেই মন্ত্র না থাকে, সারা জীবন পুষ্পাঞ্জলি দিতে দিতে সংক্ষিপ্ত একটি মন্ত্র বলে দিচ্ছি, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এতেই দেবী প্রীত হবেন, এতেই দেবী খুশি হবেন, এতেই দেবী কৃপা করবেন। দেখবে এরকম ধরে 2-3 বছর করতে করতেই তোমাদের আবার সেই উৎসাহ এসে যাবে। কিংবা কোনো ছেলে চাকরি করতে করতে এমন ট্রান্সফার হয়ে যাবে যে কলকাতায় বা তোমার যেখানে গৃহ সেখানে কাছাকাছি চলে এলো, আবার ধুমধাম করে সরস্বতী পুজো হবে। কিংবা মেয়ে বাড়িতে সরস্বতী পুজো করতো শ্বশুর বাড়িতে, তার মনে হলো হয়তো না বাপের বাড়িতেও সরস্বতী পুজো করব, 1 বছর বাপের বাড়িতে 1 বছর শ্বশুর বাড়িতে, এইভাবে মিল করে নিল। যদি একটু এই মানসিকতা নেই, শুধু শ্বশুর বাড়িতে করবো, হ্যাঁ নিশ্চয়ই করবো, কর্তব্য আছে, বাপের বাড়িতে যে হতো, যেখান থেকে আমার হাতে খড়ি হয়েছে, সেখানকার পুজোটা কেন বন্ধ যাবে গো? তাই সেখানেও 1 বছর করি, ওখানেও 1 বছর করি, এমনি করে করে করতে করতে দেখবে দেবী তোমাদের উপর ভীষণ ভাবে আত্মীয়তাটা তো খুব দৃঢ় হয়ে যাবে। হ্যাঁ একদম একদম। তার বাড়ি যখন সরস্বতী পুজো হবে সেখানে তুমি উপস্থিত থাকবে, তোমার বাড়ি যখন সরস্বতী পুজো হবে তখন তারা উপস্থিত থাকবে। এমনি করেই আমরা পুজোকে খুব কঠিন ভাবে না নিয়ে খুব সহজ ভাবে যদি নিতে পারি, তাহলে আমাদের আত্মীয়তার বন্ধনও খুব ভালো থাকবে, আর আত্মার বন্ধনটাও খুব ভালো হয়ে যাবে। পুজোর যে একটা ধরুন পারিবারিক একটা সামাজিক যে বৃত্ত, সেটা আপনি বললেন যে সবাই আসছে তোমার বাড়িতে বা আমার বাড়িতে সবাই যাবে, এই যে সুন্দর একটা জিনিস হয়ে যাবে সিস্টেমটা। এমনি করে যদি আমরা একটু ঘুরিয়ে নিতে পারি ব্যাপারটাকে না, তাহলে দেখবে অনেক বেশি আনন্দ হবে। তোমাদের বৃদ্ধ বয়সেও অনেক পুলক জাগবে মনে, অনেক আনন্দ হবে। আগের দিনগুলো সাজে সাজে রব হবে এবং পুরনো দিনে পিছিয়ে যাবে। দেখবে অনেক স্মৃতি বেদনার
বড় কষ্ট দেয়। অনেক স্মৃতি প্রেরণার, শুধু বেদনার নয়, প্রেরণার স্মৃতিও পাওয়া যায়। তো সেই প্রেরণার স্মৃতি, তোমার সন্তান হয়েছিল, টলমলো পায়ে তোমার এই গৃহে সে হাঁটতো, তোমার হাতটি ধরে সে হাঁটতো, এমনি যেই স্মৃতিগুলো আসবে না, তখন সেই প্রেরণা এসে যাবে। তখন দেখবে ওই ভাবতে ভাবতে তুমিও সেই পিতামাতা অর্থাৎ যুবকে পরিণত হয়েছো মনের দিক থেকে। বয়সটা ছোট হয়ে যাবে, বয়সটা ছোট হবে। কিভাবে হবে বলো তো? দেহটা যাই হোক না, মনটা যদি চাঙ্গা থাকে তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো সুন্দরভাবে। তো এমনি করে চলো সরস্বতী পুজোয় আমরা এমনি করে ব্রত করি না। সরস্বতী পুজোটা সন্তানের বিদ্যা হয়ে গেল মানে সরস্বতীর সাথে আরই একেবারেই নয়। সরস্বতী থাকবেন আমার বাড়ি, নট সরস্বতীর সাথে আরই, সরস্বতী থাকবে আমার বাড়ি, সদাই থাকবে। এইভাবে রাখো। আর একটা নিয়ম আছে, গ্রাম বাংলায় এখনো আছে, এবং ওই ঘটি এদেশি বিদেশি ছাড়ো যাদের মধ্যে আছে তাদের হচ্ছে কি সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধ করতে হয়। এটিও কিন্তু একটা নিয়ম। এই নিয়ম থেকে আমরা ভঙ্গ হতে দেব না, সরে যাব না। অর্থাৎ গোটা সেদ্ধ যাদের নিয়ম আছে, 6টি করে সবকিছু নিয়ম থাকে, কিছুটা করে 6টি কড়াই দিতে হয়। সেটি সবার খাদ্যের জন্য সেটা 600ও হয়ে যেতে পারে, কিন্তু 6টি করে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে গরম জল গরম হবে, ফুটবে, তার মধ্যে দিতে হবে 6টি আলু, 6টি কড়াইশুঁটি, 6টি রাঙা আলু, 6টি বেগুন, 6টি শিম, তারপরেতে ওই পালং শাকের গোড়া 6টি, এমনি এমনি করে 6 রকমের করে দিতে হয়, দিয়ে গোটা সেদ্ধ করতে হয়। সেই গোটা সেদ্ধটি আগের দিন রাত্রে করে নিতে হয়। পরের দিন পঞ্চমীর পরের দিন ষষ্ঠী, সেই দিন শিলকে আগে, এখন তো শিল সব উঠেই গেছে, কিন্তু তবু নিয়মটা নিয়মের মতন আমরা কেন করব না, আমি নিজে এখনো করি। তো সেই শিলকে একটি হলুদ, তখনকার দিনে করা হতো কি, মা ঠাকুমারা করতেন সাদা কাপড়কে হলুদ জলে চুবিয়ে নিতেন। এখন তো আমরা হলুদ চেলি পেতেই পারি। সেই হলুদ চেলিটিকে আগে শিলটিকে স্নান করিয়ে শিলেতে চাপা দেয়া, তাতে 6টি বিন্দু দেয়া, সিঁদুরের 6টি বিন্দু দেয়া, সেই ষষ্ঠী ঠাকুর কল্পনা করে শিলকে রেস্ট দেয়া, এবং সেখানে আমরা কি করলাম, রাত্রির বেলায় গোটা সেদ্ধ এবং চাল থেকে ভাত করে সেইটা পাথরের থালায়, পাথরের বাটিতে ভাত দিলাম, একটু কুলের টক দিতে হয়, দিয়ে শিলকে আরতি করা, সেইগুলো অর্পণ করা, শিল পুজো করা মানে ষষ্ঠীর পুজো করা, ষষ্ঠী পালন করা, এগুলো মায়েদের কর্তব্য। এই রীতিগুলো যাদের মধ্যে চলেছে তাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই, আদর ভালোবাসা এবং ভক্তি জানাই ভীষণভাবেই। আর যাদের মধ্যে হচ্ছে না, জেনে নিচ্ছ, ইচ্ছা থাকলে, উপায় থাকলে, মন থাকলে অবশ্যই করবে। ষষ্ঠীর পুজো করলে মা ষষ্ঠী কৃপা করবেন। যাদের গৃহে বিবাহ হয়েছে, সন্তান হয়নি, তারা এই রূপে ষষ্ঠীর জন্য আরাধনা করে দেখো না, ষষ্ঠীর কৃপায় পরের বছর দেখবে সন্তান গর্ভে ধারণ হবে, সেটিও একটি আনন্দ হবে। এই সব কিছু রীতির মধ্যে অনেক নিয়ম আছে এবং অনেক আশীর্বাদ জড়ানো আছে। আর বলি, যাদের পড়াশোনায় মন বসছে না তাদের জন্য, যারা আমার কাছে আসছো তাদের জন্য করে দিচ্ছি, যারা আছো দূর দূরান্তরে আমার বড়ই, তাদের জন্য মন কেমন করে, তাদের কথা মনে পড়ে, তাই তাদের জন্য বলছি, যে সমস্ত সন্তানদের পড়াশোনায় মন বসছে না, বা ধরা যাক অনেকগুলো সাবজেক্টের মধ্যে কেউ একটা দুটো সাবজেক্টে বড্ড কাঁচা আছো, মনে থাকে না, তাদের জন্য বলা, কি করবে না, একটি করে বেলপাতা, 3টি বেলপাতা ভালো করে ধুয়ে নেবে, ঠিক 3 পিস বেলপাতা, সেই বেলপাতাতে খাগের কলম দিয়ে আলতা দিয়ে একটি বেলপাতায় তোমার নাম গোত্র লিখবে, এটা ছোটরা না পারলে বড়রা করে দেবে, আর একটি বেলপাতায় তোমার সাবজেক্টগুলো লিখবে। অর্থাৎ তুমি ধরা যাক, আমি কথার কথা বলছি, অঙ্কে কাঁচা কি বাংলায় কাঁচা, সেইগুলো লিখলে। আর একটি বেলপাতায় সরস্বতীর বীজ মন্ত্রটা লিখবে, ওং ঐং শ্রীং, এইটি লিখলে, শুধু সবটা লিখতে পারবে না, করে 3টি বেলপাতাকে একত্রিত করে একটি সাদা চেলি বা হলুদ চেলির মধ্যে গিট দিয়ে বেঁধে হাতের মধ্যে নিয়ে ওং হ্রিং ঐং হ্রিং ওং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটি পাঠ করে কি করবে, সরস্বতী পুজোর সময় অর্পণ করে দেবে। যদি তোমার বাড়িতে সরস্বতী পুজো না হয় তাহলে বিদ্যার বইয়ের উপর রেখে দেবে, এটি 28 বার বা 108 বার করবে। আর তারপরে যখনই পড়তে বসবে তখনই ওই পুটলিটি মাথার মধ্যে ছুঁয়ে, হৃদয়ের মধ্যে ছুঁয়ে পড়তে বসবে, দেখবে পড়ায় মন বসবে। যে সাবজেক্টে তুমি মন্দ, সেই সাবজেক্ট পড়তেই তোমার হয়ে যাবে আনন্দ, তখন খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে।
ফোন নাম্বার 9831070429 9433202277 এবং 8335017039। যাদের হাত মানে ঠিকুজি কুষ্টি নেই, মা বলেন এই হাতই হলো তাদের যষ্টি, আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খনামার সঙ্গে। আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনামাকে শোনে রাখবো মনের কথা। ব্যাস মনের কথা বলে যেতেই হবে আমাকে চলে, কারণ সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে, সকল কথা উজাড় করে দেব বলে, কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।